নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন মুসলমানকে যদি খানা খাওয়াও, এইটা হলো উত্তম ইবাদত। উত্তম ইবাদত, এটা সবচাইতে উত্তম ইবাদত। মানুষকে খানা খাওয়ানো, তুতিমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো সবচাইতে উত্তম ইবাদত। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে শুরুর দিকেই আছে হাদিসটা। উত্তম আমল মানুষকে খানা খাওয়ানো। বুঝে থাকলে বলুন তো, ইসলামের মধ্যে মানুষকে খানা খাওয়ানো এটা ভালো আমল না খারাপ আমল? সবচেয়ে ভালো আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে ভালো আমল। তা খানা উঠাইয়া দিলে আমরা এই হাদিস বয়ান করতাম? বলেন, এই হাদিস বয়ান করতাম? আপনি তো খানা খাওয়ান বেতরিকায়, নবীর সুন্নাতের খেলাফে গিয়ে আপনি খানা খাওয়ান। আমরা খানার বিরুদ্ধে বয়ান করি না, খানা খাওয়াইতে বলি, তবে আপনি নবীর তরিকায় খানা খাওয়ান, এটার মধ্যে সওয়াব হবে। রুসুমাত, কুসংস্কার, বিদআত যদি করেন সেখানে তো সওয়াব পাবেনই না, বরঞ্চ গুনাহ হবে। আপনি আপনার মা বাবা মারা যাওয়ার পরে 3 দিনের মাথায় একটা খানা দিলেন, আর মনে মনে ভাবলেন এই 3 দিনের মাথায় একটা খানা দিলেই আমার মা বাবা জান্নাতে চলে যাবে। এতটা সহজ না, এতটা সহজ না। আপনি আপনার মা বাবার জন্য কন্টিনিউ দোয়া করবেন না, শুধুমাত্র বছরে একবার মিলাদ দিবেন আর দোয়া করাবেন, এই উসিলায় আপনার মা বাবা জান্নাতে চলে যাবে, বিষয়টা এমন না। আপনি সন্তান হিসেবে প্রত্যেকদিন দোয়া করার দায়িত্ব আছে। আপনি সন্তান হিসেবে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ শুক্রবার তার জন্য কবর জিয়ারত করার দরকার আছে। আপনি সেটা করেন নাই কেন? আপনি একটা সপ্তাহ একটা ছাত্র মাদ্রাসার ইয়াতিম ছাত্রদেরকে নিয়ে খানা খাওয়ান, কে নিষেধ করছে আপনাকে? কে মানা করবে আপনাকে? কিন্তু আমরা এটা করি না। আমরা শরীয়তকে খুব কঠিন বানাই। শরীয়তকে কি করি? কঠিন বানাই। আমার মা মারা গেল, আমার কাছে টাকা নাই, এলাকার কিছু মানুষ এসে ধরলো, এই বেটা তোর মা মারা গেছে, কিছু খাওয়াবি না? এখন লোকটা লাজ লজ্জায়, মানুষের কথার এই লজ্জায় পড়ে লোন কইরা উঠেও তারপর ইজ্জত রক্ষা করে খানা খাওয়ায়। তা লোন উঠানো কি জায়েজ না না জায়েজ? হারাম, কবিরা গুনাহ। এই খানা খাওয়াইতে বলছে কে? এখন বলুন তো, এই 3 দিনের দিন যে আপনি লোন উঠাইয়ে খানা খাওয়াইলেন, মানুষের চাপে, আপনার সামর্থ্য নাই, আপনার প্রতি ঋণ আছে, আপনার কাছে মানুষ টাকা পাবে, আপনি সেই দিকে ভ্রুক্ষেপ করলেন না, আপনি মায়ের নামে খানা দিলেন, এটা কি ভালো না খারাপ? এই খানার বিরোধিতা করলাম, এই খানা খাওয়াইতে নিষেধ করি। আপনার বাবার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে, আপনার মায়ের কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে, আপনি পারলে সেই টাকার ঋণ পরিশোধ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। নবীর সামনে লাশ আসছে, বলছে এই লোকটা কি ঋণ করছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঋণ আছে। বলে ঋণ পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা রেখে গেছে? বলে হ্যাঁ রেখে গেছে। নবীজি জানাজা পড়াইলেন। আরেকটা লাশ আসছে, বলে এই লোকটা কি ঋণ করছে? বলে হ্যাঁ ঋণ করছে। ঋণ পরিশোধের মতো কোনো টাকা পয়সা রেখে গেছে? বলে না, ঋণ পরিশোধের মতো কোনো টাকা পয়সা অর্থ করি রেখে যায় না। নবীজি বলেন তোমরা তোমার ভাইয়ের উপরে জানাজা পড়ে দাও, আমি নবী জানাজা পড়ব না। নবীজি যেই জমানায় উপস্থিত আছে, সেই জমানায় নবীজি যেই জানাজায় উপস্থিত না হয়, এই লাশের জন্য দুর্ভাগ্য না ভালো নসিব? দুর্ভাগ্য না বলেন? নবী আছে অথচ নবীজি জানাজা পড়বে না, কত বড় মারাত্মক কথা। মৃত্যু ব্যক্তি, মাইয়াত যখন নাকি ইন্তেকাল করে, মানুষ যখন ইন্তেকাল করে, তার সর্বপ্রথম কাজ হলো তার কাছে যদি কেউ কি থাকে, ঋণ থাকে, ঋণ পরিশোধ করা। কিন্তু আমরা ঋণ পরিশোধ করি না, এদিকে বুরুক্ষেপ দেই না, কিন্তু 3 দিনের দিন ঠিকই একটা খাওন দেই, 40 দিনের মাথায় ঠিকই একটা খাওন দেই। ইসলামের মধ্যে 3 দিনের দিন, 40 দিনের দিন খাওন দেওয়া জরুরি বিষয় না। হ্যাঁ, আপনার বাবার উপরে কেউ ঋণ নাই, আপনি রুসুমাত মনে করেন না, আপনি এটাকে জরুরি মনে করেন না, যারা কবর খনন করছে, মসজিদের ইমাম সাহেব, আপনি ভালো, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল খানা খাওয়ানো, সেই নিয়তে যদি আপনি খানা খাওয়ান, এটা তো আপনি যে কোনো দিন খাওয়াইতে পারেন। 3 দিনের দিন খাওয়াইতে হবে এমন কি কথা আছে? 40 দিনের দিন খাওয়াইতে হবে এমন কি কথা আছে? 5 দিনের দিন খাওয়ান, 52 দিনের দিন খাওয়ান, অসুবিধা কি? ঠিক কিনা বলেন? সেই দিন আপনি খাওয়ান, সওয়াব হবে, সওয়াব হবে, গুনাহ হবে না। কিন্তু আমরা শরীয়তকে নিজের মনমতো বানাইতে চাই, আমার নিজের মনমতো বানাইতে চাই। শরীয়ত নিজের মনমতো হবে না, শরীয়ত হবে আল্লাহ আল্লাহর রাসূলের অনুযায়ী। ঠিক কিনা বলেন? এজন্য বুঝে থাকলে বলুন তো, আমরা কি খানা উঠাই দিছি না খানা খাওয়াইতে বলেন? রাগ করিয়েন না বাজান, বুঝানোর জন্য বললাম। আপনি ইমাম সাহেবকে দাওয়াত দিবেন, কোরমা, পোলাও, রোস্ট, বিরিয়ানি, অমুক সমুক, দরকার নাই তো। আপনি হালাল ভাবে মরিচ পোড়া দিয়ে খাওয়ান, কারো কাছে বলার দরকার নাই। হুজুর দোয়া করেন, আমার তৌফিকে কুলাইছে এইটা, আমি এটা দিয়ে খাওয়াইলাম। ইমাম সাহেব ওই মরিচ পোড়া খাইয়েই আপনার জন্য দোয়া করবে, মুয়াজ্জিন সাহেব ওই মরিচ পোড়া খাইয়েই আপনার জন্য দোয়া করবে, বরং এটার মধ্যে বরকত বেশি।
হারামখোর কোটিপতির কোরমা পোলাও বিরিয়ানি খাওয়ার চাইতে গরিবের ইখলাসের সাথে মরিচ পোড়া খাওয়া হাজার গুণ ভালো, হাজার গুণ ভালো।